सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्या बुद्धि देहि मे नमस्तुते। আজ সরস্বতী পুজো উপলক্ষে একটা বিশেষ পূজা প্রসাদের থালি আপনার জন্য নিবেদন করছি। দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। এই দিন পুজোতে আমরা সবাই কিছু না কিছু দেবীকে অবশ্যই নিবেদন করে থাকি। তো আজকের এই ভোগের থালিটা আপনার কেমন লাগছে এক ঝলক দেখে নিন। বিভিন্ন রকমভাবে আমি আপনাকে তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আপনি আপনার মতন করে একটা আইডিয়া বলতে পারেন, আপনি পেতে পারেন। খুব সুস্বাদু আর খুব তাড়াতাড়ি পুজোর দিনে আমরা সবাই খুব ব্যস্ত থাকি। সেই ব্যস্ততার মধ্যে একটা চটজলদি ভোগের থালি যদি আপনি এই রকমভাবে তৈরি করে নিতে পারেন। আমরা এখানে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব গরম হয়ে গেছিল, তাই গাজর আর মটরশুঁটিগুলো আগেই দিয়ে দিলাম। এখানে ফোড়ন আমি খুব একটা কিছু ব্যবহার করব না, তবে আমি এখানে দুটো তেজপাতা ফোড়নের জন্য দিলাম। এখানে যেহেতু খুব গরম হয়ে গেছিলো আমার তেলটা, তাই তেজপাতাটা পরে দিলাম, আগে দিলে পুড়ে যেত। আর এখানে আপনি ঘি দিয়েও করতে পারেন। আমি এখানে বেশ কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম। আমরা তৈরি করছি একদম আপনি এখানে গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে এই রকম রেখে দিয়েছি, জল ঝরে গিয়ে এটা এরকম ঝরঝরে হয়ে গেছে। এটা আমরা এখানে দিয়ে দিলাম। একদম যে ইয়েলো কালারের যে বসন্ত পঞ্চমী উপলক্ষে মাকে যে আমরা এরকম বাসন্তী পোলাও দিয়ে থাকি, সেই পোলাওটাই আমি আজকে একটু অন্য রকম করে একটু সবজির সাথে দিয়েছি। এটা একটা খুব ভালো রেসিপি, আপনি অন্য দিনেও কিন্তু দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, নুন আর গরম মশলা। একদম যে রোটেশনে রাখা ছিল সেভাবেই আপনাকে বললাম। এখানে গরম মশলা মানে শাহি গরম মশলা ব্যবহার করেছি, আর পরিমাণ মতো নুন হলুদ লাগবেই। তবে হলুদের পরিমাণটা যেন খুব বেশি দিয়ে দেবেন না, তাহলে কালো কালো হয়ে যাবে। এবারে চিনিটা আপনার স্বাদ অনুযায়ী দিয়ে থাকুন। আমি এখানে টেবিল চামচের 6 চামচ চিনি ব্যবহার করেছি। এবার খুব ভালো করে চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব যা চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল। আমি এখানে 2 গ্লাস জল ব্যবহার করলাম। এখানে 2 গ্লাস জল ব্যবহার করছি। যতক্ষণ না জলটা না ফুটছে ততক্ষণ পর্যন্ত আমরা খোলা আঁচে এটাকে হাই ফ্লেমে রান্না করব। এদিকে রান্না করি আরেকটা জিনিস। এখানে তেল গরম করতে দিয়েছি। আমি জিরে, শুকনো লঙ্কা আর একটুখানি হিং আর সামান্য একটুখানি জাভিত্রির একটা ফুলের পাপড়ি দিয়েছি, দুটো তেজপাতা দিলাম। ছোট যে বেবি পটেটোগুলো হয় সেই আলুগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে একদম পিক করে নিয়েছি। কাঁচা আলু কিন্তু একদম সিদ্ধ করে রাখা নয়। এবার এটাকে খুব ভালো করে লাল লাল করে আমরা ভেজে নেব। এখানে একটুখানি ওই জাভিত্রির টুকরোটা দিতে ভুলবেন না, আর হিং দিতে কিন্তু একদম ভুলবেন না। তো এবারে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন। আমি এখানে যতটা লাগবে তরকারিতে পুরোটাই কিন্তু একবারেই দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এখানে প্রত্যেকটা রান্নায় আমি সাদা তেলে ব্যবহার করেছি। আপনি ইচ্ছা করলে এখানে ঘি আর তেল মিশিয়ে রান্না করতে পারেন, এমনকি শুধুমাত্র ঘি দিয়েও করতে পারেন বা বাটারও ব্যবহার করতে পারেন, সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। এবার আলুগুলো বেশ একটু সতে হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি এই সময় এই কাঁচা মটরশুঁটি, এটা ফ্রোজেন নয়। তো এই টাটকা মটরশুঁটিটা দিলে খুব ভালো টেস্ট আসবে, আর অবশ্য করেই এটা দিতে ভুলবেন না। তো এই রকমভাবে মটরশুঁটিটা যদি আমরা আলুটা একটু সতে হয়ে যাবার পরে দিই তাহলে এটা ভালো ভাজা হয়ে যাবে। আদা, লঙ্কা, একটা লাল কাঁচা লঙ্কা নিয়েছি, আর টমেটো বড় দেখে এটা বেটে নেব। আলুটা আর বেশ আমার খানিকটা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য একটু চিনি। নিরামিষ রান্নায় চিনিটা খেতে খুব ভালো লাগে কিন্তু, তবে আপনি স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিলাম ওই বাটা মশলাটা। এবার ভালো করে সব কিছুকে কষে নেবার পালা। খুব ভালো করে কষে নিন, যাতে করে আদা টমেটোর কাঁচা গন্ধটা যেন একদম না থাকে। দেখুন, কষানো হয়ে গেলে আপনি একটা তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। এই যখন তেলটা ছাড়তে শুরু করে দিল সেই সময় আমি পরিমাণ মতন জল দিলাম, কারণ আমার আলুগুলো কাঁচা। আলুগুলো একদম মানে কি বলবো, সেদ্ধ হয়ে যাবে অথচ ঘ্যাঁট হয়ে যাবে না, এমন পরিমাণ জল দিতে হবে। এবার এটা চাপা দিয়ে হুক। দেখুন, আমার বাসন্তী পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে। আমি পরিবেশন করে দেখাবো, কিন্তু এটা আপাতত চাপা দেওয়া থাক। আমরা বাকি রান্নাগুলোতে কিন্তু মন দিই। দেখুন কত সুন্দর ঝরঝরে, আর সবুজ মটরশুঁটির রঙও সবুজ আছে, আবার গাজরের যে অরেঞ্জ কালারও কিন্তু তাই আছে। তো এরকম
সুন্দর রেসিপির জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। এখানে পনির তৈরি করব, তো আমরা নিয়ে নিয়েছি দই, ঘরে পাতা দই। এখানে পনিরটা ভাজা হোক তার তেল দিয়ে, আর এখানে পাশে দেখুন আমি দইয়ের মধ্যে মশলাগুলো দিচ্ছি। নুন দিলাম আপনাকে দেখিয়েই, এবারে দিচ্ছি 1 চামচ চিনি, একটা ব্যালেন্স থাকবে বলে। এখানে এবার দেব আমরা কালো মরিচের গুঁড়ো। এখানে কোনো রকম কাঁচা লঙ্কা আমি ব্যবহার করিনি, তো এখানে কালো মরিচের গুঁড়ো 1 চামচ, ছোট মশলার চামচের 1 চামচ দিলাম, একটু দারচিনির গুঁড়ো দিলাম আমি এর মধ্যে। এবার আমরা এখানে দেব একদম দেখুন আঙুলের ডগায় করে নিয়েছি এই পরিমাণ আমি এখানে ছোট এলাচের গুঁড়ো নিয়েছি। আমার পনিরটা এখানে ভাজা হয়ে গেছে, এই রকমই হালকা একটু সতে করে নেব আমি পনিরটাকে। তো এই পনিরটা দইয়ের মধ্যে সমস্ত মশলাগুলোকে এইরকমভাবে ভালো করে বিট করে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। পনিরটা উল্টে দিয়েছিলাম, এবার পনিরটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। আমি এখানে 2 চামচ মতন তেল দিয়েছিলাম, এই তেলের মধ্যেই আমার সমস্ত রান্নাটা হয়ে যাবে। এবারে দেখুন আমরা এই তেলের মধ্যে দিচ্ছি জিরে ফোড়ন, একটু মৌরি ফোড়ন। এটা মৌরির গন্ধটা ভীষণ ভালো লাগবে এটাতে। তো এবার এখানে দিয়ে দিলাম আমি এখানে এই মিশ্রণটা। আঁচটা কমিয়ে নিয়ে দেবেন না বা বন্ধ করে নিয়ে দেবেন, না হলে দইটা কেটে যেতে পারে। সামান্য একটুখানি জলও দিয়ে দিলাম এই বাটিটা ধুয়ে। এবারে আমরা এটা ভালো করে একটু ফুটতে দেব হাই ফ্লেমে। এবার একটু নাড়িয়ে নিন, যখন এটা দেখবেন সেট হয়ে গেছে, দেখুন এটা টকবক করে ফুটতেও শুরু করে দিয়েছে। যখন এরকমভাবে টকবক করে ফুটছে সেই সময়তে আমরা এখানে পনিরগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পনিরগুলো দিয়ে দেবার পরে আমি এখানে যে পনিরের আমি এখানে হোমমেড পনির ব্যবহার করেছি, আর এখানে কিছুটা পনিরকে গ্রেট করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এতে কি হবে, আমাদের তরকারি গ্রেভিটা আরও বেশি ঘন হয়ে যাবে, তাতে খেতে আরও বেশি ভালো লাগবে, আরও সুস্বাদু হবে। এখানে পনিরের এই গুঁড়োগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, গ্রেটেড পনিরটা এইভাবে দিয়ে দিচ্ছি, এতে গ্রেভিটাও বেশ কিন্তু ঘন হয়ে যাবে। তো এটা দেখুন আপনি যদি ঝোলঝোল রাখতে চান তাহলে এই রকম পর্যায়ে রাখুন, না হলেই হয়ে গেছে। আর যদি আরও একটুখানি ঘন করতে চাইছেন তাহলে আর একটুখানি ঘন করে নিন। তো এই দেখুন আমার কিন্তু এই রকম সেমি অবস্থায় রয়েছে। এবারে আমরা পরের রেসিপিতে যাচ্ছি। আমরা এখানে একদম কোনো রকম তেল ঘি কিছু না দিয়ে খোলা কড়াইয়ের মধ্যে গ্রেটেড গাজর দিয়েছি। মোটামুটি 300 গ্রাম মতন গাজরকে আমি এখানে গ্রেট করে নিয়ে দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে নাড়াচাড়া করছি যাতে এর মধ্যে যে কাঁচা ব্যাপারটা থাকে সেটা একটুখানি অন্যরকম হয়ে যায়, মানে একটু কুক হয়ে যায় আর কি। আমি এখানে এভাবেও কিন্তু আঁচ কমিয়ে বা মিডিয়াম আঁচে রেখে কুক করা যায়। দুধকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে এরকম একটা লাচ্ছা মতন পড়ে গেছে, এরকম একটা ক্রিমি দুধ আমি এখানে ব্যবহার করছি। কোনো রকম খোয়া আমি এখানে ব্যবহার করছি না, আপনি ইচ্ছা করলে দিতেই পারেন, কিন্তু কোনো রকম খোয়া বা ঘি আমি কিন্তু দিইনি। তো এবারে দেখুন এবার এই দুধটার সাথে এটা ফুটবে। দুধের মধ্যেই সমস্ত রকমের ফ্যাটটা রয়েছে, তাই এটা যখন এটার সাথে ফুটবে এর স্বাদ আপনিই হয়ে যাবে, অনেকখানি ইনক্রিজ করবে। আর এর মধ্যে দুধের ফ্যাটটা মিশে গিয়ে আপনি বুঝতেই পারবেন না যে এর মধ্যে কোনো ঘি দেওয়া হয়নি। দেখুন অলরেডি কিন্তু দুধের ফ্যাটটা ভাসতেও শুরু করে দিয়েছে। এটা হাই ফ্লেমে টকবক করে ফুটবে কিন্তু, তাহলেই কিন্তু এটা সুস্বাদু হবে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আর যদি আপনি কম আঁচে করেন তাহলে কিন্তু তলাটা লেগে যাবে, আপনাকে টানা দাঁড়িয়ে থেকে নাড়তে হবে। আমরা দিয়ে দিলাম এরকম 5 থেকে 6 চামচ মতন চিনি। আপনি চিনির বদলে গুড়ও দিতে ব্যবহার করতেই পারেন, তাহলে এই রকম অরেঞ্জ কালারটা কিন্তু থাকবে না, একটু কালচে হয়ে যাবে, তাই জন্য আমি গুড় দিইনি। এবারে আমরা চাটনি তৈরি করব। পায়েস আমাদের রেডি হয়ে গেল। এবারে আমরা চিনি দিয়ে দিয়েছি, এখানেও আমি এরকম 5 থেকে 6 চামচ চিনি দিয়েছি আর হাফ কাপ জল দিয়ে দিলাম। হাফ কাপ জলের সাথে এটা জোর আছে বেশ ভালো করে ফুটবে, চিনিটা বেশ মেল্ট হয়ে যাবে। একটা অন্য রকমের চাটনি যেটা আপনি বিয়ে বাড়িতে খেয়ে থাকেন ফ্রুট চাটনি হিসাবে একদম শেষ পাতে, ঠিক সেরকম চাটনি কিন্তু আপনার সাথে দেখাচ্ছি, যেটা অল টাইম অল সিজনেই এটা ফেভারিট। মানে এই চাটনিটা আপনার যখনই চাটনি খেতে ইচ্ছা করবে তখনই আপনি বানিয়ে ফেলতে পারবেন, এতটাই সহজ। আর সমস্ত ইনগ্রেডিয়েন্টস আপনার বাড়িতেই থাকবে কিন্তু। তো চলুন, এটা এতটাই সহজ কি আর বলবো। দেখুন আমাদের চিনিটা বেশ মেল্ট হতে শুরু করে দিয়েছে কিন্তু। এই রকম পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি এখানে আলু বোখরা। আলু বোখরা যদিও কাঁচা ভালোই পাওয়া যায় এই সময়, তবে আমার কাছে কাঁচা ছিল না, আমি এটা ফ্রিজে এরকম শুকনো আলু বোখরা সব সময়তে রেখে দিই। আমি চাটনির জন্য ব্যবহার করি বা অন্যান্য রেসিপিতে ব্যবহার করি। তো এই আলু বোখরাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এটা টমেটোর মতনই খেতে হয় কিন্তু খেতে অপূর্ব। তো এখানে বেশ কিছুটা কিশমিশও দিয়ে দিচ্ছি। আপনি যদি আলু বোখরা না পান তাহলে
আপনি কি দেবেন। আলু বোখরা না পেলে তখন টমেটো দিয়ে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা আমসত্ত্ব আর খানিকটা এরকম কাজু। তো এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করছি, আর সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা কিন্তু বেশি দেবেন না, তাহলে কাঁচা গন্ধটা বেরোবে। একটা কালার আসার জন্যই আমি শুধুমাত্র হলুদটা দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশে যাবে। আমসত্ত্বগুলোকে একটু ছোটো টুকরো করে দিন, তাহলে আরও বেশি ভালোভাবে মিশে যাবে। তবে আলু বোখরা যদি না পান, আপনি সামান্য একটুখানি তেঁতুলের কাঠও কিন্তু দিতে পারেন। আমাদের থালির কিন্তু রেডি। চলুন পরিবেশন করে দিই। আমরা এরকম গরম গরম প্রথমে এই বাসন্তী পোলাওটা পরিবেশন করছি। বাসন্তী পোলাও দেখুন একদম ঝরঝরে, আর এর রঙটা দেখুন কতটাই সুন্দর অপূর্ব এসছে না। এখানে একদম গাজরের কালারটাও গাজরের কালারেরই রয়েছে, এখানে মটরশুঁটিও মটরশুঁটির কালারেই রয়েছে, আর খেতে অপূর্ব হয়েছিল। প্রত্যেকটা চাল একদম ঝরঝরে। তো এই রকমভাবে যদি আপনি রান্না করেন, আপনারও রেসিপি এই রকমই কিন্তু তৈরি হয়ে যাবে। আর একদম কষা কষা আলুর দম। এই আলুর দমটা শুধুমাত্র এই রকম বাসন্তী পোলাওয়ের সাথেই নয়, এটা লুচি বা কচুরির সাথেও দুর্দান্ত জমে যাবে। আর রয়েছে পনির, এটাও কিন্তু লুচি কচুরির সাথে দুর্দান্ত জমে যাবে। আর এই দেখুন চাটনিটা কি সুন্দর হয়েছে, এর কি সুন্দর একটা বাসন্তী কালারও এসছে না। আর হলো আমাদের এই পায়েসটার এই গাজরটার লাচ্ছাগুলো খেতে এত ভালো লাগবে যে কি বলবো আপনাকে। আপনার দেবী তো খুশি হবেনই, আর আপনার বাড়ির লোকও কিন্তু সবাই খুশি হবেন। তো অবশ্য করেই আপনি এই বসন্ত পঞ্চমীতে মাকে নিবেদন করার জন্য এই রকম কষা আলুর দম, এরকম ঝরঝরে বাসন্তী পোলাও, এরকম সুন্দর হোয়াইট গ্রেভি পনির, আর এই রকম ফ্রুট চাটনি, মিক্সড ফ্রুট চাটনি, আর গাজরের পায়েস অনবদ্য। এর মধ্যে শুধুমাত্র পরে মনে হলো একটু ভাজাভুজি দিলে হয়তো ভালোই লাগতো, কিন্তু আর সময় ছিল না। আপনার কেমন লাগলো এই রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।